الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد সুপ্রিয় শিক্ষার্থীরা ত্রিমাসিক অ্যারাবিক গ্রামারের আজকে আমাদের 17তম ক্লাস। আজকে আমরা সেকেন্ড লাস্ট ক্লাস করব। আজকে এবং তারপরে আগামীকাল একটি ক্লাস দিয়ে আমাদের নাহুর যে পর্বটা ছিল সেটা আমাদের স্টপ হবে। আর আপনাদের জন্য একটি খুশির খবর হচ্ছে যে আমরা 1 থেকে নিয়ে যে 19টি বা 18টি ক্লাস করব, এই সমস্ত ক্লাসকে একটি ক্লাসের মধ্যে রেকর্ডিং করা হবে। অর্থাৎ 1 থেকে নিয়ে 18 ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, যতগুলো পড়া হয়েছে, অর্থাৎ নাহু বিষয়ে যত কিছু পড়া হয়েছে সবগুলোই একটা ম্যারাথনের মাধ্যমে 3 থেকে 4 ঘন্টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ কমপ্লিট করব। আর সেটার ডেট এবং টাইম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টাকে যদি আমরা গল্পের মাধ্যমে বা অন্য পদ্ধতিতে বোঝার চেষ্টা করি তাহলে বেশি লাভ হবে আমাদের, তাই না? তো আমরা সেদিকে যাওয়ার পূর্বে আমরা গত ক্লাসে যা কিছু পড়েছিলাম সে নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা গত ক্লাসে পড়েছিলাম জুমলা ইসমিয়াকে কিভাবে নাবাচক করব। তার জন্য আমরা মা কিংবা লাইসের ব্যবহার করেছিলাম, দিয়ে তখন জুমলা ইসমিয়াটি নাবাচকে পরিবর্তন হয়েছিল। সেখানে আমরা পরিবর্তন দেখেছিলাম, নাবাচকতা হয়েছিল শব্দের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে বা ইরাবের দিক দিয়ে কিছু পরিবর্তন এসেছিল। যেমন আমরা মা এবং লাইসের ইসিমকে রফা এবং তার খবরকে নাসাবের জায়গাতে পেয়েছিলাম। অনুরূপভাবে মা এবং লাইসা ব্যতীতও লা দিয়েও জুমলা ইসমিয়াকে নাবাচক করা হয়েছিল। তবে পার্থক্য শুধু এটুকুই ছিল যে মা এবং লাইসার যে ইসিমটা ছিল সেটা মারিফা ছিল, লায়ের যে ইসিমটা ছিল সেটা ছিল নাকিরা। অনুরূপভাবে ইন দিয়েও কিন্তু জুমলা ইসমিয়াকে নাবাচক করা হয়েছে, ঠিক আছে না? এইভাবে আমরা দেখেছিলাম জুমলা ইসমিয়াকে কিভাবে নাবাচক করা হবে। জুমলা ইসমিয়াকে জোর দেওয়ার জন্য আরেকটা উসলুব আমরা ব্যবহার করেছিলাম। মা এবং লাইসা ব্যবহার করার পরে আমরা বা হারফে জার একটি খাবারের উপর নিয়ে এসেছিলাম, দিয়ে আমরা দেখেছিলাম যে সেটিও নাবাচক তো করেছিল, কিন্তু আমাদের যে জোর সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা হয়েছিল, অধিক জোর। যেমন আল্লাহু গাফিলান, আল্লাহ গাফিল নন। এবার যদি এর অনুবাদ আমরা এভাবে করি যে আল্লাহ তাআলা কখনোই গাফিল নন, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আল্লাহু বিগাফিল, আল্লাহ তাআলা কখনোই গাফিল নন। ঠিক আছে না? আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা বলতো, আমরা রাস্তাতে যখন চলি প্রথম রোদ্র পড়ছে, ভীষণ রোদ, তখন আমরা বাঁচার চেষ্টা করি কিভাবে বলতো? যদি রাস্তার ধারে গাছ থাকে তাহলে আমরা গাছের নিচে থাকি বা গাছের নিচ দিয়ে চলানোর চেষ্টা করি, তাই না? গাছ নেই, আমাদের কাছে যদি ছাতা থাকে তাহলে ছাতা মাথায় ধরি, ওকে? ছাতাও নেই, তো আমরা যদি হাতে ব্যাগ থাকে বা আমরা স্কুল যাচ্ছি, ব্যাগ আছে বা বই খাতা আছে, তো আমরা সেটাকে আবার মাথায় ধরার চেষ্টা করি, তাই না? আচ্ছা, ব্যাগও নেই, খাতাও নেই, কিছু নেই, তো আমরা রোডটা কৌশল হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করি যে হাতের যে একটা ছায়া রয়েছে, তাহলে আমরা ছায়া কি পেলাম? গাছের ছায়া, ছাতার ছায়া, ব্যাগের ছায়া, বইয়ের ছায়া, কিছু নেই, আমরা হাতের ছায়া পেয়েছি, পেয়েছে না? তাহলে ছায়ার অনেকগুলো প্রকার হচ্ছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আশ্রয় দিবেন। যেদিন আরশের ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওখানে শব্দ ব্যবহার করা হচ্ছে লা যিল্লা ইল্লা যিল্লাহু, লা যিল্লা, ঠিক আছে?
কোনো ছায়া থাকবে না, তবে ইল্লা জিল্লাহ, অর্থাৎ তার আরশের ছায়া ব্যতীত। তো এখানে লা জিল্লাহ শব্দটি আছে, হচ্ছে আমাদের বিষয়। দেখো, কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত। ছায়ার যে আমরা দুনিয়াতে এতগুলো প্রকার পাচ্ছি, গাছের ছায়া, ছাদের ছায়া, ব্যাগের ছায়া, হাতের ছায়া, অনেকগুলো ছায়ার প্রকার পেয়েছি। কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত বলছে যে কিছু ছায়া নেই, তো আমরা হাত দিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো না, সেটাও থাকবে না, ঠিক আছে না? অর্থাৎ ছায়ার যে যতগুলো প্রকার রয়েছে, জিন্স রয়েছে, সবগুলোকে নাকচ করে দিবে, ঠিক আছে না? এই লা, সেই লাকে বলা হয় গ্রামারের পরিভাষায় লাইন অফ জিন্স, ঠিক আছে না? কি বলা হয়? লাইন অফ জিন্স। তাহলে লাইন অফ জিন্স এমন লাকে বলা হয় যেটা তার পরবর্তী ইসিমের যে জিন্স রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সবগুলো থেকে নাকচ করে দিবে। অর্থাৎ যত প্রকার না থাকবে সব প্রকারকে নাকচ করে দেবে। ছায়ার যে প্রকার অনেকগুলো আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি, আখিরাতে থাকবে না, সে সবগুলোকে নাকচ করে দিবে। সে লা হচ্ছে কি লাইন অফ জিন্স। তো লাউ নাফিয়া লিল জিন্স, এমন লা যেটা নাফি করবে জিন্স কে। জিন্স মানে ক্যাটাগরি, প্রকার, জাতি, যত প্রকার রয়েছে ছায়া, ঠিক আছে না? যত ক্যাটাগরি রয়েছে ছায়া, সবগুলোকে নাকচ করে দিবে। আরেকটা উদাহরণ নিই আমরা। উদাহরণ বুঝতে পেরেছি না? আচ্ছা, গ্রামারটা বোঝা গেছে? অন্যভাবে কোরআনকে নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। কেউ বলেছিল তখন যে কোরআনটা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করেছে, হ্যাঁ, রাত্রে তৈরি করছে। অনেকে আবার এখন বর্তমানে ইহুদিরা বা অন্যান্য ধর্মের লোকেরা কোরআনকে নিয়ে গবেষণা করে বলছে যে না, কোরআনের মধ্যে ভুল রয়েছে, গ্রামাটিক্যালি ভুল বা কোনো বৈজ্ঞানিক ভুল, অনেক প্রকার তারা ভুল বলার চেষ্টা করে, ঠিক আছে না? কেউ বলছে না, এটা কবিদের কথা, বিভিন্ন রকম সন্দেহ পোষণ করছে, এখনো পর্যন্ত করে আসছে কোরআনের ব্যাপারে। আল্লাহ তাআলা একটি উসলুব বা একটি কথা উল্লেখ করেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। দেখো, তোমরা যতগুলো সন্দেহ করছো না, সব সন্দেহ হচ্ছে কি, সব নাকচ করে দেওয়া হলো লা দিয়ে, ঠিক আছে না? কোনো সন্দেহই নেই, বুঝতে পেরেছ না? যেমন বলা হয়েছিল যে কোনো আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, এখন বলা হচ্ছে যে কোনো প্রকারই সন্দেহ নেই। এই লাকে বলা হচ্ছে লাইন অফ জিন্স। তাহলে বুঝে নিয়েছো সে লায়ের কাজ কি হবে। আরেকটা জিনিস তোমাদের সামনে স্পষ্ট হচ্ছে যে এই লাটিকে দেখে তোমরা বুঝতে পারছো যে এই পরে যে ইসিমটা আসছে সেটা কিন্তু নাসাবের অবস্থা আসছে, বুঝতে পারছো না? নাসাবের অবস্থা আসছে। আর কি বুঝতে পারছো? শব্দটি আসছে ওয়াহিদ আসছে, আর শব্দটি তানবিন ছাড়া আসছে, নাকেরা আসছে, নাকেরা তানবিন ছাড়া, বুঝতে পারছো না? তাহলে দেখো, এমন লা যেটি তার পরের যে জিন্স রয়েছে সব জিন্সকে যে নাকচ করে দিবে, সে লাকে বলা হবে লাইন অফ জিন্স। এর হচ্ছে লা এমন একটি হারফুন নাফি যা একটি জিন্স অর্থাৎ জাতি বিদ্যমান না থাকা বোঝায়, বিদ্যমান না থাকবে অর্থাৎ থাকবে না, বুঝতে পারছেন না? অথবা যে লা দ্বারা জিন্সের অধীনস্থ সকল আফরাদকে নাফি করা হয়, অর্থাৎ এই জিন্সের অধীনস্থ যতগুলো আফরাদ রয়েছে, প্রকার রয়েছে, সবগুলোকে নাফি করে দিবে, সে লাকে বলা হয় লাইন অফ জিন্স, ঠিক আছে? বলা হচ্ছে লা আল্লাতি লিনাফি জিন্স, আর একটা বলা হচ্ছে লাইন অফ জিন্স। দুরকম ভাবে বলা হচ্ছে লাইন অফ জিন্সের ইসিমটা, লাইন অফ জিন্সের যে ইসিমটা থাকবে সেটা কি হবে, নাসাবের অবস্থা হবে, তানবিন ছাড়া হবে। দেখো, নাসাবের অবস্থা রয়েছে, তানবিন ছাড়া রয়েছে, আর আর ওয়াহিদ শব্দটিও উল্লেখ করা হয় কোন কোন বইয়ে। তাহলে দেখো, নাসাবের অবস্থা, তানবিন ছাড়া ওয়াহিদ ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো না? আচ্ছা, নাসাবের অবস্থা হচ্ছে যেমন আমরা মুবতাদার উপর ইন্না নিয়ে এসেছিলাম, যেটা বলেছিলাম মুবতাদাটা হচ্ছে ইন্নার ইসিম আর খাবারটা হচ্ছে ইন্নার খাবার। অনুরূপভাবে মা এবং লাইসা নিয়ে আমরা বলেছিলাম মা এবং লাইসার ইসিম হচ্ছে মুবতাদাটা আর খাবারটা হচ্ছে মা এবং লাইসার খাবার। এখানে বলা হবে লাইন অফ জিন্সের এটা ইসিম আর এটা হবে কি তার খাবার।
বুঝতে পেরেছ না? যেহেতু ইন্না এবং আন্না লাকিন্না লাইতালা আল্লাহ হরফে মুশাব্বা বলছেন, তারপরে ইসিমকে নাসাব দিয়েছিল, খাবারকে রাফা দিয়েছিল, সে এটারও এরাব সেম হবে। লাইনা ফি জিনসের এরাব সেম, তার ইসিমকে নাসাব দিবে এবং তার খাবারকে রাফা দিবে। বুঝতে পারছ না? হ্যাঁ, আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো, লা সুরুরা দাইমুন, সুরুর মানে হচ্ছে খুশি, আনন্দ। লা সুরুরা দাইমুন, দাইমুন মানে হচ্ছে স্থায়িত্ব। কোন আনন্দ স্থায়িত্ব নয়, কোন আনন্দ। এমনটি হয়েছে যে তুমি আনন্দ রয়েছে সব সময়, আসো আনন্দ, না হবে নাকি? কখনোই না। তো দেখো, আনন্দের প্রকার রয়েছে, সবগুলোকে নাকচ করে দিয়েছে। দেখো, কোন খুশি স্থায়িত্ব হবে না। এজন্য অনেক প্রকার খুশি রয়েছে, কিন্তু কোন খুশি স্থায়িত্ব নয়। লা রাইবা ফি, কোন সন্দেহ নেই তার মধ্যে। কি? কোরআনের দিকে যাচ্ছে। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো জবরদস্তি নেই। বুঝতে পেরেছ না? দেখো, লক্ষ্য করো, সুরুরা, রাইবা, ইকরাহা সবগুলোতে দেখো তারপরে সিনটি নাসাব অবস্থায় যাচ্ছে, আর তানবিন ছাড়া ব্যবহার করা হয়েছে, আর ওয়াহিদ রয়েছে। অনুরূপভাবে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে কোনো মালামাত বা লাঞ্ছনা বা ধিক্কার নেই। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ফাতহ মক্কার সময়, মক্কা বিজয়ের সময় বলেছিলেন যে তোমাদের জন্য কোনো মালামাত নেই। অনুরূপভাবে লা মিলহা ফি হাদা তাআম, এই খাবারের মধ্যে কোনো লবণই নেই, তাই না? হয়তো লবণ কম হতে পারে, কিন্তু এটা বলছি না, কোনো লবণই দেয়নি। এরকম তরকারি তো হয়, লবণ দিতে ভুলে গিয়েছে। লা মিলহা ফি হাদা তাআম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাইন আপনি জিন্সের ইসিমটি কি কাজ করছে। দ্বিতীয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হরফে নিদা সম্পর্কে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করছি। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা আরটি বিষয়ের দিকে আগিয়ে যাচ্ছি। এই শুনছো? বলি না, ওহে, মনে থাকে না? কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে এগুলো? ডাকার জন্য। যে মত আমরা ওহে, এই শুনছো, এরকম ভাবে বলে থাকে বাংলাতে, আরবি তো আহ্বান সূচক শব্দের জন্য কিছু শব্দ তারা চুজ করেছেন। চারটি সেগুলো রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত শব্দ রয়েছে ইয়া, যেটাকে গ্রামারে পরিভাষা বলা হয় হারফে নিদা। আর সমস্ত মিলিয়ে যখন 4-5টা থাকবে তখন হরফে নিদা। হরফে নিদা তাহলে এমন কিছু অব্যয় বা হারফ হবে যেগুলো আহ্বান করার জন্য বলা হবে, ইউজ করা হবে। সেগুলো হবে কি? হরফে নিদা। যেমন আমরা বাংলাতে এই শুনছো, ওহে, এরকম ভাবে বলে থাকি, আরবিতে বলা হয় সেগুলো কি? হরফে নিদা। ঠিক আছে না? আজকে আমরা সে আরো যে 3-4 প্রকার রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমরা শুধু হারফে নিদার ইউজকে দেখবো, ব্যবহারকে দেখবো, সেগুলো কিরকম ভাবে আসতে পারে। আমরা মূলত 4টি তার নিয়ম দেখবো। হারফে নিদার 4টি নিয়ম দেখবো, যে হারফে নিদা আসলে যাকে ডাকছি, হ্যাঁ, হারফে নিদা যেগুলোকে বলা হচ্ছে আহ্বান সূচক অব্যয়, ঠিক আছে, আহ্বান করা। এবার যাকে ডাকা হচ্ছে তাকে কি বলবো? তাকে বলা হবে মুনাদা। বুঝতে পেরেছো না? যে শব্দ দিয়ে ডাকা হচ্ছে সে শব্দ হচ্ছে হারফে নিদা, যাকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে মুনাদা বা মাকসুদ বিন নিদা। এইভাবে বলা, মাকসুদ বিন নিদা। আমরা পরিভাষা সহজ ভাবে আমরা জানছি যে হারফে নিদা এবং মুনাদা, যাকে আহ্বান করছে। আমি বলছি এই মাসউদ, এই শব্দটি হচ্ছে কি? নিদা। মাসউদ শব্দটি হচ্ছে মুনাদা। বুঝতে পেরেছে না? হ্যাঁ, এবার আমরা দেখে নেব তার নিয়ম প্রণালী। এক নম্বর আমরা দেখব যে হারফে নিদার পরের ইসিমটি যদি যদি কি থাকে, মারিফা থাকে, কিংবা নাকেরা, নির্দিষ্ট নাকেরা। একটা যে নাকেরা অনির্দিষ্ট হয়, আর একটা যে নাকেরা
নির্দিষ্ট হয়। অনির্দিষ্ট যেমন বলা হয়েছে যে একটা অন্ধ ব্যক্তি একজন মানুষকে ডাকছে, ইয়া রাজুলান খুয বিয়াদি, সে লোকটা কোন মানুষকে ডেকেছে, অনির্দিষ্ট নাকিরা, সে জানে না। কিন্তু যখন নির্দিষ্ট, যখন আমি কাউকে ডাকলাম, এই ছেলে শোনো, তখন সে অলরেডি মারিফা হয়ে গেছে। নাকিরা ছিল, সেটা মারিফা হয়ে গেছে। ওটা হচ্ছে কি, আমরা তো পড়েছি মুনাদাকে কি বলা হয়, মারিফা একটা প্রকার হয়, বুঝতে পেরেছো না? হ্যাঁ, তো এখানে বলেছে যদি মুনাদি মুফরাদ, মুফরাদের কথা বলা হচ্ছে, মুফরাদ নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট হয়, নাকিরা কিংবা মারিফা দুটি হয়। যেমন ধরে নাও, ইয়া প্লাস জাইদুন, ইয়া প্লাস জাইদুন। আচ্ছা, জাইদুন শব্দটা মারিফা নাকিরা? মারিফা। আরেকটা শব্দ ব্যবহার করছি, ইয়া প্লাস ওয়ালাদুন, এটা নাকিরা। যদি হারফি নিদা কি, আচ্ছা এটা হচ্ছে কি হারফি নিদা, আর এই জাইদটা কি মুনাদা, বুঝতে পারছো? এটা হচ্ছে হারফি নিদা, এটা হচ্ছে মুনাদা। বলা হচ্ছে মুনাদাটা যদি মুফরাদ আর মারিফা আর মুফরাদ নাকিরা হয়, তাহলে কি হচ্ছে আমাদের দেখো, ইয়া জাইদু, ইয়া জাইদু, কি চেঞ্জিং কি আছে, ইয়া ওয়ালাদু, কি হচ্ছে আমাদের চেঞ্জিং, তানবিনটা চলে যাচ্ছে। আর কি হচ্ছে, এটা তো মারিফা ছিল অলরেডি, মারিফ, এটা কিন্তু মারিফা হয়ে গেছে, এটা মারিফা হয়নি। আমরা মুনাদাকে বলে নিই, মুনাদাটা মারিফা হয়ে যাবে। তো দেখো আমরা যেখানে চেঞ্জিংটা দেখতে পাচ্ছি, যদি হারফে নিদা মুনাদার উপর আসে আর মুনাদাটা যদি মুফরাদ হয়, অর্থাৎ এক বচন হয়, একক হয়, আর যদি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট মারিফা কিংবা নাকিরা হয়, তাহলে তার তানবিনটা লোপ পেয়ে যায়। ঠিক আছে না? তাহলে এক প্রকার আমরা পেয়ে গেলাম। এখানে আমরা দেখতে পারি যাইদুন ওয়ালাদুন নারুন মারইয়ামু ইব্রাহিমু, সবগুলোর উপর আমরা কি করব, হারফে নিদা ব্যবহার করব। ইয়া যাইদুন থেকে কি হবে, ইয়া যাইদুন, ইয়া নারুন থেকে ইয়া নারু, ইয়া প্লাস মারইয়ামু, ইয়া মারইয়ামু। এখানে চিহ্নিত তানবিন ছিল না, তানবিন থাকবেও না। তারপর ইয়া ইব্রাহিমু, ইয়া ইব্রাহিমু, ঠিক আছে না? এখানে তানবিন নেই। নম্বর ইয়া মুসা, এভাবে আমরা মুসার ইরাবকে দেখতে পাচ্ছি যে তারও কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় প্রকার মনে রাখতে, যদি মুআররাব বিল লাম হয়, মুনাদার কথা বলছি আমি, কি বলা হচ্ছে, মুআররাব বিল লাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আর রাজুল, আলিফ লাম যুক্ত মারিফা। মুআররাব বিল লাম শব্দের অর্থ কি, আলিফ লাম যুক্ত করে যেটাকে মারিফা তৈরি করা হয়েছে, যেমন আর রাজুল। অনুরূপভাবে আল ইমরাতু, আন-নিসাও দিয়ে দিলাম, আন-নিসাও। এর বলা হচ্ছে যদি মুনাদাটি মুআররাব বিল লাম হয়, তাহলে হারফে নিদা এবং মুনাদার মধ্যখানে কি আইয়ু শব্দটি ব্যবহার করতে হবে। আর যদি মুনাদাটা মুআররাব বিল লাম মুযাক্কার হয়, তাহলে আইয়ুহা শব্দটি ব্যবহার করতে হবে। আর যদি মুনাদাটা মুআন্নাস হয়, তাহলে আইয়াতুহা ব্যবহার করতে হবে। বুঝছেন না? ইয়া আইয়ুহার রাজুল থেকে ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহান নিসা থেকে ইয়া আইয়াতুহান নিসা, বুঝতে পারছেন না? যেমন ইয়া প্লাস আর-রাজুল, ইয়া আইয়ুহার রাজুল, বই রাখো তোমরা, ইয়া প্লাস আল-বিনতু, ইয়া আইয়াতুহাল বিনত, ইয়া প্লাস আত-তিফলাতু, ইয়া আইয়াতুহাত তিফলা, ইয়া প্লাস আল-ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। হ্যাঁ, তারপর বলা হচ্ছে ইয়া প্লাস আন-নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যদি মুনাদাটি মুআররাব বিল লাম মুযাক্কার হয়, তাহলে আইয়ুহা মারিফা
মুনাদা আর হারফে নিদার মধ্যখানে। আর যদি মুনাদাটি মুয়ান্নাস হয় আর মুআন্নাস বিল লাম হয় তাহলে কিভাবে বলতে হবে? আইয়াতুহা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন না? আইয়ুহা আর আইয়াতুহা আইয়াতুহা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ। 3 নাম্বার আমরা দেখে নেব, যদি মুনাদাটি মুযাফ হয়, কার কথা বলছি? মুনাদার কথা বলছি। মুযাফ হয় তাহলে মুনাদাটি অর্থাৎ মুযাফটি নাসাবের অবস্থায় হবে। যেমন যদি বলি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, বললাম কি আব্দুল্লাহ, তাহলে কি হবে? আব্দু মুযাফ, আল্লাহ মুযাফ এলাই, তার কি হবে না? আল্লাহ মুযাফ এলাই, আব্দু মুযাফ। এরপর আমরা কি ব্যবহার করব? ইয়া প্লাস আব্দুল্লাহ ইকুয়াল টু কি হবে আমাদের এখানে দেখে নাও, ইয়া আব্দুল্লাহ। ঠিক আছে না? কি হচ্ছে আমাদের তাহলে চেঞ্জিংটা নাসাবের অবস্থায় চলে যাচ্ছে। তাহলে মুনাদা মুযাফ নাসাবের অবস্থায় হবে, মনে রাখতে হবে। মুনাদা মুযাফটি নাসাবের অবস্থায় হবে। তো এখন পর্যন্ত আমরা নাসাবে যাওয়ার 4টি কারণ পেয়ে গেছি। বলবো 4টি কারণ। ইন্নার ইসিমটা নাসাবের অবস্থায় হবে, অর্থাৎ হারফে মুশাব্বাহ বিল ফিলের ইসিমগুলো নাসাবে হবে। মা এবং লাইসার ইসিমটা নাসাবের অবস্থায় হবে। হয়েছে? তৃতীয় প্রকার লাইনাফি মা এবং লাইসার খাবারটি কি হবে? নাসাবের অবস্থায় হবে। লাইনাফি জিনসের ইসিমটি নাসাবের অবস্থায় হবে। আর যদি মুনাদাটা মুযাফ হয় তাহলে সেটা নাসাবের অবস্থায় হবে। 4টা আমরা নাসাবের বা মানসুবাতের মধ্যে 4টা জিনিস পড়ে নিয়েছি। আর যখন ফেল পড়বে তখন তোমরা জানো মফউল গুলো কি হবে? নাসাব অবস্থায় হবে। ফেল, ফাইল, ফাইলটি রফা অবস্থায়, মফউলটি নাসাব অবস্থায় হবে। তার মফউল সেটা মফউলে বিহি হোক, মফউলে মাউ, মফউল 5টা মফউল মফউলে খামসা, সেগুলো কি হবে? নাসাব অবস্থা। তো সেগুলো তোমরা তখন পড়ে নিবে অবশ্যই। দেখো ইয়া প্লাস আব্দুল্লাহ কি হবে? ইয়া আব্দুল্লাহ। ইয়া প্লাস উখতু হারুন, ইয়া উখতা হারুন। ইয়া প্লাস রব্বুনা কি হবে? ইয়া রব্বুনা, ইয়া রব্বানা। ইয়া প্লাস রব্বি কি হবে? ইয়া রব্বি। এখানে আমরা দেখতে পাচ্ছি রব্বি, ইয়া রব্বি। এটা এখন আমরা কি মনে করব বলো তো? নাসাবের অবস্থা, রফা, নাসাব, জার, কার অবস্থা মনে করব? নাসাবের অবস্থা। বুঝতে পারছেন না? নাসাবের অবস্থা, নাসার অবস্থা মনে করতে হবে। কারণ ইয়া মুতাকাল্লিম যেটা রয়েছে তার রফা নাসাব জার সব খেয়ে নেই। ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বে জের হওয়া, তাই না? ওই জন্য এটা ইয়াটা তার পূর্বে জের পেয়েছে, ইয়া রব্বি। এই রব্বির এই ইয়া মুতাকাল্লিমের এই যে ইয়াটা রয়েছে, এই ইয়াটাকে পড়ার 4টি নিয়ম রয়েছে। কখনো এটা সাকিন হয়ে ব্যবহার করা হবে, ইয়া রব্বি। কখনো আবার ইয়া রব্বিয়া জাবার আকারে পড়া হবে, ইয়া রব্বিয়া। হ্যাঁ? আবার কখনো দেখা যাবে এটাকে ইয়াটাকে হজম করে পড়া হবে, বলা হবে ইয়া রব্বি। এখানে জের দিয়ে প্রমাণ করবে যে এর পরে ইয়াটা হজম করা হয়েছে। অনুরূপভাবে এই ইয়াটাকে আলিফের সহিত পড়া হয়, যেমন ইয়া রব্বা। তাহলে ইয়াটাকে দেখতে পাচ্ছি আমরা আলিফ আকারে পড়া হয়েছে। তাহলে ইয়া মুতাকাল্লিমের যে ইয়াটা রয়েছে সেটাকে 4 রকম ইরাব দিয়ে পড়া হবে। ইয়া সাকিন করে, ইয়ার উপর জাবার দিয়ে, ইয়াকে হজম করে, আর ইয়াকে আলিফের সাথে পরিবর্তন করে। ঠিক আছে না? এই যে আমরা ইয়া হারফে নিরাব বলছি এখন পর্যন্ত, এটা 3টা জায়গাতে হজম করা হয়। প্রাথমিকভাবে এটা তোমরা জানো যে 3টা জায়গাতে তাকে হজম করা হয়। বুঝতে পেরেছো? কত নাম্বার পড়ছি আমরা? 3 নাম্বারটাই পড়ছি কিন্তু। বুঝতে পেরেছো না? 1 নাম্বার আমরা কি পড়লাম? যদি মুনাটা মুফরাদ হয়, মারিফা হোক কিংবা নাকরা হোক, তার মিনটা লোপ পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যদি মুনাটা মুআরাফ বিল লাম হয় আর যদি মুজাক্কার হয় তাহলে হারফে নিদার এবং মুনাদার মধ্যখানে আইয়ুহা
এবং যদি মুনারাটা মুয়ান্নাস হয় আর মুআররাব বিল লাম হয় তাহলে আইয়াতুহা ব্যবহার করতে হবে। ঠিক আছে না? তৃতীয় নাম্বার আমরা কি করছি এখন পর্যন্ত, যদি মুনারাটা মুজাফ হয় তাহলে নাসাবের অবস্থায় বলা হবে। বুঝতে পারছেন না? এটাই আমরা করছি। আমরা মুজাফকে নিয়ে আলোচনা করছি আর এসেছে আমরা ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিমের জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি ইয়াটাকে চার রকম ভাবে পড়া হচ্ছে, যেটা তোমাদের সামনে লেখা হয়েছে। এবার ইয়াটাকে হজম করা হয় চারটি জায়গাতে, সেটা আমি বলতে দিচ্ছি তোমাদের। সেই জায়গাগুলো কি কি হবে? ইয়াটাকে তিনটি জায়গাতে হজম করা হবে। যেমন যদি মোনাদাটি ইসমে আলাম হয়, কি হয়? ইসমে আলাম। আমরা মারিফার কয় পর্ব পড়েছিলাম? 7 প্রকার। এর কি কথা বলো? কয় প্রকার পড়েছিলাম? 7 প্রকার। তার মধ্যে প্রথম কি ছিল? ইসমে আলাম। ইসমে আলাম মানে নির্দিষ্ট নাম। কোনটা ব্যবহার করা হয়েছে? ইউসুফ আরিজ আন হাদা। এসেছে বাবা? তাহলে আসলে কি ছিল কি? ইয়া ইউসুফ আরিজ আন হাদা। ইয়া ইউসুফ, এই ইয়াটাকে ফাইন্ড করা হয়। কেন? মোনালাটি ইসমে আলাম রয়েছে, মোনালাটি ইসমে আলাম রয়েছে। দ্বিতীয় নাম্বার, মোনালাটি যদি মুআররাব বিল লাম হয় আইয়ুর সাথে, মাশাআল্লাহ কি বললাম? যদি মোনালাটি মুআররাব বিল লাম হয় আইয়ুর সাথে, তাহলে ওখানেও দেখা যাবে ইয়াটা হজম করা হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি কি বললাম আমরা? আসসালামু আলাইকা আইয়ুহান, কাকে বলা হচ্ছে? আন-নবী। বুঝতে পারলে না? তাহলে বলা হচ্ছে যদি মুনাফি মুআররাব বিলাম, আন-নবী মুআররাব বিলাম আছে না নাই? আছে। কার সাথে এসেছে? আইয়ুর সাথে এসেছে না আপনি? বলা হচ্ছে যদি মুনাফি মুআররাব বিলাম হয় আইয়ুর সাথে, তাহলে এখানে ইয়া হারফে নিদাকে হজম করা হতে পারে। করা হয়েছে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ছিল, বলা হচ্ছে কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হ্যাঁ, পড়ছি কিনা আমরা? আমরা আত্তাহিয়াত পড়ছি। আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে যদি মুনাফি মারিফার দিকে মুজাফ হয়, যদি মুনাফি মারিফার দিকে মুজাফ হয়, রব্বানা, রবটা মুজাফ না মুজাফ ইলাইহি, রব এটা হচ্ছে নাকিরা ইসম, কার দিকে যাবে? হচ্ছে মারিফার দিকে না ইসমে জামির। ইসমে জামির মারিফা কি মারিফা নয়? মারিফা। দেখো তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছি না আমরা? আমরা কি পড়ছি? রব্বানা। বলা হচ্ছে যদি মুনাদাটা, আসলে মুনাদা কি রব না? যদি মুনাদাটা কার দিকে যাবে হয়? মারিফার দিকে। আমরা দেখতে পাচ্ছি এই জামিরটা নাটা হচ্ছে মারিফা। তাহলে কি হবে? ইয়াটাকে এখানে হযফ করা যাবে। ইয়া রব্বানা আতিনা, ইয়া রব্বানা, এটাই তো ছিল না? তাহলে তিনটে জায়গাতে আমরা ইয়া হারফে নিদাকে হযফ করা পাচ্ছি। যখন মুনাদাটি কি হবে? ইসমে আলাম হবে। আর দ্বিতীয় হচ্ছে যদি মুনাদাটি মুআররাব বিল লাম হয় আর আইয়ুর সাথে ব্যবহার হয়, তাহলেও সেখানে ইয়াকে হযফ করা হবে। আর তৃতীয় হচ্ছে কি যদি মুনাদাটি মারিফা দিকে ইজাফা হয়, তাহলে সেখানেও তো ইয়াটাকে হযফ করা হবে। আশা করছি তোমার কাছে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এবার 4 নাম্বার, যদি মুনাদাটি মারিফা হয় মুফরাদ হয়, মারিফা হবে আর মুফরাদ হয়, ঠিক আছে না? এবং তারপরে যদি শব্দ চলে আসে ইবনুন কিংবা বিনতুন, যদি মুনাদাটি মারিফা মুফরাদ হয় আর তারপরে ইবনুন কিংবা বিনতুন শব্দটি আসে, তাহলে ইবনুন আর বিনতুন সেই ইরাব গ্রহণ করবে যেটা ওই মারিফা ইসিমকে গ্রহণ করবে। বুঝতে পারোনি? আবার বলছি দেখো, ওমর ইবনুল খাত্তাব, ওমর
এখানে আমরা সিম্পল একটা নাম লিখলাম ওমর ইবনুল খাত্তাব। এখানে বলা হচ্ছে এটা এভাবে আহ্বান করছে আমরা ইয়া দিয়ে, ইয়া ওমর, ইয়া ওমর র, কি বললাম, জবর পড়লাম কিনা। এখানে বলা হয়েছে যদি মুনাকাটা মারিফা হয় আর মুফরাদ, মুফরাদ মানে একবচন, তাহলে ওমারা এটা নাসাবের অবস্থায় এসেছে, তার কারণে এটাও ইবনুলটাকেও নাসাব করা হবে, ইয়া ওমর ইবনুল খাত্তাব, বুঝতে পারছেন না। তাহলে মুনাকাটা যদি মুফরাদ হয় আর মারিফা হয়, তারপরে যদি ইবনুল কিংবা বিনতুন চলে আসে, তাহলে এই মুনাকাটা জায়েরা হবে এই ইবনুন বা বিনতুনের হায়েরা হবে। যেমন এখানে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই, মুয়ান্নাসের উদাহরণ, সেটা হচ্ছে ইয়া হাফসা, ঠিক আছে না, বিন তা ওলমা রা, এন রা এটা কেন পড়লাম, যেটা অবস্থা আমার কথা কিন্তু গায়ের মুনসারিফ, ওই জন্য জের কবুল করে নেই, ঠিক আছে না। ইয়া হাফসা বিনতে ওলমারা, বুঝতে পারছেন না। তাহলে এখানে বলা হচ্ছে যদি মুনারাটা মুফরাদ হয় মারিফা হয়, তাহলে ইবনুন আর বিনতুন সেই ইরাব গ্রহণ করবে যেটা মুনারাটা গ্রহণ করেছে, বুঝতে পারছেন না। আরেক রকম ভাবে বোঝানো হয়, যদি ইবনুন কিংবা বিনতুন তার দুই ইসমে আলামের মধ্যে ব্যবহার করা হয়, দুই ইসমে আলাম, আমি অন্যরকম ভাবে বলছি, যদি ইবনুন কিংবা বিনতুন শব্দটি দুই ইসমে আলামের মধ্যে ব্যবহার করা হয়, যেমন আমরা উমারকে একটা ইসমে আলাম পাচ্ছি, আল খাত্তাব তার বাবাকে আমরা ইসমে আলাম পাচ্ছি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা কি পাচ্ছি, ইসমে আলাম, তার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পাচ্ছি কি, ইসমে আলাম, দুটো ইসমে আলাম কিনা। যদি মধ্যখানে ইবনুন আর বিনতুন চলে আসে, তাহলে ইবনুন আর বিনতুন পূর্বের জন্য সিফাত বনবে, অর্থাৎ উমারের জন্য এটা সিফাত বনবে, হাফসার জন্য বিনতে সিফাত বনবে, আর তার পরের ইসমের জন্য ইসমে আলামের জন্য মুজাফ বনবে। তার মানে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলবো তাহলে মৌসুফ, এটা যেটা রয়েছে ইবনুনটাকে তাহলে আমরা বলবো কি, সিফাত। সিফাত কার দিক দিয়ে, মৌসুফের সিফাত হলো। আর এখানে বলছে যে এটার জন্য আবার মুজাফ বনবে, তাহলে মুজাফ এখানে আমরা প্লাস এখানে দিতে পারি, এটা হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি। কথা বুঝতে পেরেছেন, এটা স্পষ্ট হয়ে যাবে আশা করছি। ওমারা এটা নাসাবের অবস্থায় রয়েছে, যদি মৌসুফ নাসাবের অবস্থা আছে, তাহলে সিফাতটা কার অবস্থা হবে, নাসাব। যদি এখানে মৌসুফটি নাসাবের অবস্থায়, তাহলে সিফাতটি নাসাব। আচ্ছা, তাহলে মৌসুফ সাথে মিল হলো। এবার মুজাফ মুজাফের নিয়ম দেখো, মুজাফটা আলিফ লাম ছাড়া হবে, তানবিন ছাড়া হবে, হয়েছে মুজাফ হয়েছে। আচ্ছা, মুজাফের একটা জার অবস্থা হবে, জার অবস্থা হয়েছে হয়েছে, তাহলে বলা হচ্ছে যদি ইবনুন কিংবা বিনতুন শব্দটি দুই ইসমে আলামের মধ্যবর্তী জায়গাতে ব্যবহার করা হয়, তাহলে পূর্বের জন্য সিফাত এবং পরের ইসমে আলামের জন্য সেটি মুজাফ বলবে। তাহলে তোমরা হাদিস পড়তে গিয়ে ভুল করবে না। যদি বলা হয় আব্দুল্লাহ ইবনে উমর আন আব্দুল্লাহ, আব্দকে জের কে দিয়েছে, আন এসে, আর আল্লাহকে জের কে দিয়েছে, মুজাফ ইলাইহি হবে, আব্দ এসে, আব্দুল মুজাফ, এটা মুজাফ ইলাইহি হচ্ছে। এর আন আব্দুল্লাহ, এটা ইবন দিচ্ছি আমি, বলো এর ইরাব কি দিবা, আন আব্দুল্লাহ ইবনে উমর রা মাসউদ বিন, বুঝতে পারছেন না। চলো, এটা বুঝতে পেরেছো আশা করছি। চলো আগে পড়ো। আমরা হারফে নিদা ইয়াকে নিয়ে আলোচনা করছিলাম।
এছাড়াও হাল, আয়া এরকম ভাবে ব্যবহার করা হয়েছে আরো 3টির মতো সম্ভবত, ঠিক আছে না? মোট 4টি হারফি নিদা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও একটি হারফি নিদা ব্যবহার করা হয় মিম মুশাদ্দাদ, তাসদীদ যুক্ত মিম, সেটা বলা হয় মিম মুশাদ্দাদ। সেটা আল্লাহর সাথে খাস, আর সেটা পূর্বে ব্যবহার করা হবে না, মুনাদার পরে ব্যবহার করা হবে। হারফি নিদা আমরা আগে ব্যবহার করেছি, কিন্তু এই হারফি নিদাটা মুনাদার পরে ব্যবহার করা হবে, আর সেটা আল্লাহর সাথে খাস, যেটা আমরা বলে থাকি আল্লাহুম্মা। এই যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহুম্মা, মিম মুশাদ্দাদ রয়েছে, দেখতে পাচ্ছি না? মিম মুশাদ্দাদ আল্লাহর সাথে খাস হলো, আর এটা মুনাদাটার পরে ব্যবহার করা হলো। বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের কি হরফে নিদার ব্যবহার। 4টি ব্যবহার আমরা অলরেডি পেয়ে গেলাম। আজকে তাহলে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা ছিল লাইনাফি জিনসের ব্যবহার, তার ইসমকে নাসব এবং তার খবরকে রাফাতে পেয়েছি। লাইনাফি জিনসের কিভাবে ব্যবহার হবে তার নিয়ম প্রণালী আমরা সব বিস্তারিত জেনেছি। অন্যভাবে আমরা পড়লাম হরফে নিদার ব্যবহার, আমরা 4টি তার নিয়ম পড়লাম। ঠিক আছে না? আগামীকাল আমাদের যে বিষয়টি হবে সেটা হবে জুমলা ইসমিয়াকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব, সেটা বিষয়। আর একটি ছোট্ট বিষয় হবে, সেটা হচ্ছে আসমায়ে মৌসুলা সম্পর্কে। যে আসমায়ে মৌসুলা সম্পর্কে আমাদের 4র্থ নাম্বার ক্লাসে উল্লেখ করেছিলাম যে আসমায়ে মৌসুলা গুলো কি হবে, মারিফা হবে, ঠিক আছে না? আর সেদিন বলেছিলাম যে আমাদের নাহু ক্লাসের সব ক্লাসে আসমায়ে মৌসুলা সম্পর্কে আলোচনা করা হবে, বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল হবে আমাদের শেষ ক্লাস। আবারও বলছি তোমাদেরকে, 1 থেকে নিয়ে 18 ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, একটি ক্লাসের মধ্যে একটি ভিডিওর মধ্যে রেকর্ডিং করা হবে, আর ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত থাকবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।